গেল বছরের অক্টোবরের পর আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পাক আফগান সীমান্ত। প্রতিশোধের আগুন থেকে শুরু হওয়া সংঘাত 5 দিনের মধ্যেই দানা বেঁধেছে সরাসরি যুদ্ধে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা শুরু করে আফগান তালেবানরা। নিহত হন অর্ধশত পাক সেনা। এর জবাবে শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আফগানিস্তানের 3 সীমান্তবর্তী প্রদেশ কাবুল, কান্দাহার ও পাকতিকায় অপারেশন গজব লিল হক পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। কাবুলের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে এক রাতের ব্যবধানেই 2 শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সেনাবাহিনী। অর্ধশতের বেশি ঘাঁটিসহ তালেবান সেনাদের ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধযান গুঁড়িয়ে দিয়েছে তারা। বিপরীতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা চালায় তালেবান যোদ্ধারা। কয়েকজন পাক সেনা অপহরণের দাবিও করে তারা। তবে একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান তালেবান সরকারের মুখপাত্র। بارها ما مذاکرات داشتیم با جانب پاکستانی بارها با هم نشستیم موضوعات را گفتگو کردیم। অন্যদিকে আফগান তালেবানের যেকোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ নিশ্চিত করেন বৃহস্পতিবারের সংঘর্ষে 12 পাক সেনা নিহত হয়েছেন। আফগান তালেবান রেজিম has to make a clear choice. The choice is to choose between TTP, BLA, Daesh, Al-Qaeda, the terrorists and the terrorist organization. এছাড়া আলাদা এক বিবৃতিতে তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর যেকোনো হামলা আরও কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘাত ভুলে কাবুল ও আফগানিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ একাধিক দেশ। এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।